हमारे घर में रोज इतना रोटी होती है। ভাবতেও অবাক লাগে। কয়েকজন ছেলে দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমার রান্নার রেসিপিগুলি কেন আসে না, প্লিজ তোমার রান্নার রেসিপিগুলি শেয়ার করো। তোমার রান্নার রেসিপিগুলি দেখতে খুব ভালো লাগে আর অপেক্ষা করে থাকি তোমার এই রান্নার রেসিপিগুলি দেখতে। তো প্রথমত আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আর ক্ষমাটা চাইব আর চাইতেই হইবে, কারণ হচ্ছে গিয়া এক হাতে সবসময় রান্না, তারপরে মোবাইলের ক্যামেরা ধরা, এটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তার কারণে হয়তো আমার ভিডিওগুলি একটু লেট হয়। তারপরেও আমি চেষ্টা করুম যে তোমরার কাছে আমার রান্নার রেসিপিগুলি শেয়ার করতে। তো চলো আজকের ভিডিও কি এইগুলি একটু শেয়ার করে। তো আজকে হয়েছে গিয়ে শনিবার, সকাল বাজে তখন 7টা। এদিকে বাড়ি সব বাচ্চা কাচ্চা গেছে স্কুলে। তারপরে আমার মেজো জালে ঘরের মধ্যে অলরেডি সবজি টবজি রান্না করে লাইছে। তারপরে আমি ঘুম থেকে উঠছি প্রায় 6:30। তারপরে ঘুম থেকে উঠে আমি উপরে আইসি, এসে দেখছি বাইরের চুলার মধ্যে মানে মাটির চুলার মধ্যে রুটি বানানো হইতাছে। প্রায় রুটি বানানো কমপ্লিট। তো এদিকে আবার আমার মন করতেছে যে একটু চিনি দিয়া রুটি মানে বানাই দিলে খাইমু। তারপরে দিদিভাই কইতাছে যে এরকম বানাই দিলে তুমি খাইবা? তো আমি কইছি যে হ্যাঁ আমি খামু। তারপর দিদিভাই কইতাছে তাহলে চলো আজকে আমিও খামু। তারপরে এরকম 3-4টা রুটি বানানো হয়েছে। আসলে এই রুটিটার মধ্যে দেখছো তোমরা চিনি ভরাট করছে, তারপরে উপর থেকে ফোল্ড করে লাইছে, করে সেটা ঘি দিয়ে কিন্তু একদম পিওর বাড়ির বৈশের দুধের ঘি দিয়ে কিন্তু মানে ভাজছে। তারপরে তোমরা দেখাইতাছি যে আমরার বাড়িতে মানে রোজ কতগুলি রুটি বানানো হয় দেখো। আমি কিন্তু উপর থেকে একদম গরম 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 রুটি আমি মানে নিচে নামাইতেছি একটা থালার মধ্যে, যাতে তোমরা সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাইতে পারি। আর এই হয়েছে গিয়ে আমার বাড়ির মানে রুটি, এটা হচ্ছে গিয়ে শুধু সকালের রুটি। তারপর তো মানে দুপুরে আবার বানানো হইবই, তারপরে আবার রাতেও বানানো হইব। এটা শুধু সকালের রুটি, ঠিক আছে? কারণ আমার ফ্যামিলিতে অনেকজন মানুষ, আমরা 12 জন মানুষ, আর সবাই 8টা-10টা করে রুটি খায়। যদিও আমি রুটি কম খাই আর রুটি এতটা পছন্দ করি না, তারপরেও মানে সপ্তাহের মধ্যে চেষ্টা করি একদিন পুরো মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি রুটি খাইয়া চলার। কারণ হয়েছে গিয়া বাঙালি তো আমি, তার জন্য রুটিটা এতটা পছন্দ করি না, কারণ জন্মের পর থেকে আমি মানে ভাত দেখাইছি। তো যাই হোক, আর দেখতেছো তোমরা মানে আমি কিভাবে ঘি লাগাইতেছি, কারণ রুটির মধ্যে এইভাবে ঘি লাগাইতে হয়। ঘি লাগাইলে মানে রুটির টেস্টটা আর একটু নাকি বাড়ে, তো তারা এইভাবেই রুটি খায়। আর আমি একটু স্পিডটা বাড়াই দিছি, কারণ হয়েছে গিয়ে স্পিডটা না বাড়াই দিলে তোমরা বোরিং লাগবে এই কারণে। আর এদিকে দেখছো যে ওই যে আমার লেগে চিনি দেওয়া রুটিটা বানাইছে, এটার আমি খাইতাছি, এটাও আমি স্পিড বাড়াই দিছি, নইলে তোমরা বোরিং লাগবে। তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।